স্বৈরাচার পতনের পর অবশেষে এলো নির্বাচিত সরকার। কয়েক বছর ধরে চলা নিরাপত্তাহীনতার অবসান আর বাক স্বাধীনতা ফিরে পেতে চায় মানুষ। সুশাসনেও থাকবে তাদের চোখ। নির্বাচিত এমপি ও মন্ত্রিসভার সদস্যরা বলছেন, মানুষের প্রত্যাশা পূরণই তাদের প্রধান দায়িত্ব। আর জুলাই অভ্যুত্থানকেও ধারণ করার অঙ্গীকার তাদের। মাহিলা ইসলামের প্রতিবেদন। জুলাই 2024 চেপে বসা স্বৈরাচার বা ফ্যাসিস্ট যাই বলা হোক না কেন, মানুষ চেয়েছিল মুক্তি আর গণতন্ত্র। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে 24-এর 5 আগস্টের পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। অবশেষে ওই পরিবর্তনের 1.5 বছর পর অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নেয় বাংলাদেশের মানুষ। গঠিত হয় তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে যারা এই পরিবর্তনে রক্ত ঢেলে দিয়েছে অথবা ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে, তাদের প্রত্যাশা কি টিম তারেক রহমানের কাছে? এই গণরায়ের প্রতিফলন যেন আগামী 5 বছর মানুষের জন্য কাজ করে। ভোটের অধিকারের জন্যই আমরা লড়াই করেছি। তা আমরা শুধু একটা কথাই বলতে চাই যে জনগণ যাতে আশাহত না হয়। আর যারা নির্বাচিত হয়েছেন, কেউ সরকারি দলে, আবার কেউ বা বসবেন বিরোধী পক্ষে। রাজপথ নয়, সংসদই সমস্যা সমাধানে কেন্দ্র হোক, এমন প্রত্যাশাও মানুষের। বিরোধী দলের বাসায় ওনারা চলে গেছে, সবাইকে সাদরে গ্রহণ করে নিয়েছে। আশা করি ওনার যে মেজরিটি নিয়ে সরকার গ্রহণ করতেছেন, ওনার যে প্ল্যান, সমস্ত প্ল্যান বাস্তবায়ন ওনা করবে এবং বিরোধী দলে যারা আছে সবাই ওনাকে সুন্দরভাবে সহযোগিতা করবে। তিনি জনগণের কাজ করবেন, জনগণের কথা শুনবেন, জনগণের পাশে থাকবেন। এদিকে গণভোটে সংস্কারের রায় দিয়েছেন ভোটাররা। এ নিয়েও প্রত্যাশার কথা জানালেন সাধারণ মানুষ। আমরা যারা হ্যাঁ দিয়েছে, আমাদের তো অবশ্যই একটা সংস্কারের পক্ষে রায় দেওয়া হয়েছে। আমরা অবশ্যই চাইব যেন সংস্কার হোক। নবীন এবং প্রবীণদের সমন্বয়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার এই সংসদটি হবে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গঠনমূলক, একই সাথে সমালোচনায় মুখর থাকবে ইনশাআল্লাহ। যেই বীরের রক্তস্রোতে 1.5 দশকের পর হলো অবাধ নির্বাচন, তাদের অঙ্গীকার আর জনগণের প্রত্যাশার কথা ভুলতে চান না নির্বাচিতরাও। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে এবং তারা তাদের মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, প্রতিনিধিকে দায়বদ্ধ করতে পারবে, জবাব দিয়ে করতে পারবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। আনন্দ, আমি মনে হয় সেই অনুভূতি আজকে সকলের মধ্যে জেগে। জনাব তারেক রহমান উনি যখন বললেন যে কতগুলো ত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা যেন কোনো কারণে, যেই কারণে হোক না কেন, কোনো কারণে সেই ত্যাগটাকে ইগনোর করে আমরা যেন এমন কোনো কিছু না করি যেটাতে জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, সে আস্থা বিনষ্ট হয়। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ চেয়েছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকারের বাংলাদেশ। সেই বাংলাদেশটির শুভ সূচনা হচ্ছে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের সংসদে আমাদের এলাকার জনগণ ভোট দিয়ে পাঠিয়েছে তাদের খেদমত করার জন্য। ইনশাআল্লাহ আশা করি সংসদ মসলিন হবে। বাংলাদেশের যে নতুন সূর্যের দেখা মিলেছে এতদিন পর, সেই আলো মেখে এগিয়ে যেতে চান নবনির্বাচিতরা। জনরায় শেষে এবার নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা। শপথের মাধ্যমে আজ থেকে জনগণের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যাত্রা শুরু করলো সাংসদরা। 5 বছর পরেই মূল্যায়িত হবে সেই যাত্রার সফলতা ব্যর্থতা। মাহিলা ইসলাম, 71, ঢাকা।